ভর লেখো তাড়াতাড়ি। বেগের হ্যাঁ সংরক্ষণশীলতা নীতি। ক্ষণশীলতা নীতি। কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। কোন সিস্টেমের উপর লিখতে থাকো কোন সিস্টেমের ওপর তাড়াতাড়ি লেখো। কোন সিস্টেমের উপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হলে কোন সিস্টেমের উপর প্রযুক্ত বাহ্যিক বল শূন্য হলে ওই সিস্টেমের ভরবেগ সংরক্ষণশীল থাকে। ভরবেগ সংরক্ষণশীল থাকে। ভরবেগ সিস্টেমের ভরবেগ সংরক্ষণশীল থাকে। অর্থাৎ আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। সিস্টেম মানে কি? এখানে সিস্টেম মানে কি বোঝাচ্ছে? সিস্টেম মানে বোঝাচ্ছে এখানে সিস্টেম কারা হবে ডিপেন্ড অন ইউ, তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি সিস্টেম কাকে চিন্তা করছো। যেমন ক্রাম বোর্ড খেলার মধ্যে গুটি মনে কটা থাকে রে? 11টার মধ্যে আমি 6টা গুটি নিয়ে সিস্টেম চিন্তা করলাম যে 6টা গুটির উপর কেউ কোনো বাহ্যিক কোনো বল দেবে না, যে 11টা থাকুক আর 9টা থাকুক, যাই কটা থাকুক মানে সাদা গুটি ধরছে খালি বা ধরছে তো ধরুক। আমি ক্রাম বোর্ডের মানে বোর্ডের মধ্যে 6টা গুটিকে সিস্টেম চিন্তা করলাম, ওই 6টা গুটির উপর আমি এক্সট্রা কোনো বল দেবো না। যদি না দেই 6টা গুটি যদি ছোটাছুটি করে, আমি দিন শেষে খুঁজে পাবো, যতই সংঘর্ষ যতই কিছু হোক দিন শেষে খুঁজে পাবো 6টা গুটির আদি ভরবেগ যা ছিল টোটাল 6টা গুটিরই টোটাল প্রত্যেকটা গুটির ভর কত এম, বেগ কত ভি। তো প্রথম গুটির ভর m1, বেগ হচ্ছে v1, দ্বিতীয় গুটির ভর m2, বেগ হচ্ছে v2। তো আমি সব যোগ করলে সিস্টেমের যে আদি ভরবেগ 5 দিন পরেও যদি আমি দেখি ছোটাছুটির মধ্যে আছে ওরা গুটিগুলা, 5 দিন পরেও যদি দেখি আমি দেখবো ওর শেষ ভরবেগও কি সেম। তো সিস্টেম কারা হবে ডিপেন্ড করবে তোমার উপরে, তুমি কাকে বিবেচনা করছো সেই সিস্টেম। আবার সিস্টেম কারা হবে এটা কিন্তু ম্যাথও ধরে দিবি, তোমাকে ম্যাথে ইঙ্গিত দিবি যে এরা সিস্টেম। যেমন একটা গুলি আর একটা গুলি আছে বন্দুকের মধ্যে, তো সিস্টেমকে এখানে বন্দুক এবং গুলি দুটো মিলে গুলি ভর দেওয়া আছে, বন্দুকের ভর দেওয়া আছে ম্যাথের মধ্যে, তাহলে সিস্টেমকে গুলি এবং বন্দুক দুটাই। তাহলে সিস্টেম কারা এটা ম্যাথে বলে দিবি, অথবা তুমি যাতে কনসিডার করবা, এটা হচ্ছে সিস্টেম। এ তো গেল। এখন কথা হচ্ছে কি, ভালো করে দেখো, এটা হচ্ছে সিস্টেম। তাহলে সিস্টেমটা বুঝছো? তাহলে সিস্টেম যদি বুঝে থাকো তাহলে সিস্টেমের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কি থাকবে? বাহ্যিক বল যদি শূন্য হয়। আচ্ছা দেখো তো এখানে কি আমি তাহলে ভরবেগ সংরক্ষণশীল থাকে, অর্থাৎ আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। আমি আদি ভরবেগ শেষ ভরবেগ হিসাব করতে যাব এবং আদি ভরবেগ যা শেষ ভরবেগ তাই হবে, এই কেসে কি হওয়ার সম্ভাবনা আছে দেখো তো একটু। এটা কোনো ব্যক্তি, এটা হলো পৃথিবী। তো দেখো তো ব্যক্তি যদি ওখান থেকে হুড়মুড় করে নিচের দিকে পড়তে থাকে, তো ব্যক্তি নিচের দিকে হুড়মুড় করে পড়তেছে, ব্যক্তি তাহলে হুড়মুড় করে নিচের দিকে ভি বেগে পড়তেছে। আমি ব্যক্তি সহ পৃথিবীটাকে চিন্তা করলাম সিস্টেম, ব্যক্তি সহ পৃথিবীটাকে চিন্তা করলাম সিস্টেম। দেখো তো এখানে কোনো বাহ্যিক বল আছে সিস্টেমের পরে? বলো আছে না? তাহলে ভিতরে যে আছে স্যার কি আছে? এই দেখেন পৃথিবী অক্টা নিচ্ছে mg দিয়ে,
হ্যাঁ পৃথিবী ওকে ওকে এমজিতে টানে, তাহলে এও তো পৃথিবী টানছে এমজি দিয়ে, তখন সিস্টেমের ভিতরে এই যে টানাটানি, সিস্টেমের ভিতরে যে বলগুলা ওর হচ্ছে অভ্যন্তরীণ বল। কিন্তু আমি যদি এটাকেই সিস্টেম কল্পনা করি, শুধুমাত্র ব্যক্তিকে সিস্টেম কল্পনা করলাম, তাহলে ব্যক্তির উপর কি বাহ্যিক বল আছে? শুধু ব্যক্তির উপর কি বাহ্যিক বল আছে? আছে। নাম কি? এমজি। ওটা তখন কি হিসেবে হবে? বাহ্যিক বল। ভাই কতই আর আলোচনা করব। একটার সাথে আর একটা গুটি বেঁধে টানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বস্তু বেঁধে টানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আমি পুরোটাকে যদি সিস্টেম কল্পনা করি, তাহলে ওই যে ভিতরে যে টানাটানি, বলে হয় যে অভ্যন্তরীণ বল, বুঝছি না। আর যদি পৃথক ওই চিন্তা করি, তাহলে ওই টানাটানিগুলো আমাদের বাহ্যিক বল হয়ে যায়। তো এটা আমি তোমাকে বললাম যে ভিতরে ইয়াকে বল দিচ্ছে, আবার ওকে বল দিচ্ছে, তাহলে ভিতরে যে বলগুলো হলে অভ্যন্তরীণ বল, তাহলে বাহ্যিক কোনো বল আছে না। কিন্তু যদি আমি এটাকে শুধু সিস্টেম কল্পনা করি, শুধু ব্যক্তি নিচের দিকে নামার সময় হাত একটা ওদিকে দৌড় মারছে, আর এক হাত ওইদিকে দৌড় মারছে, পা সিঁড়ে আর একদিকে দৌড়, এই পা সিঁড়ে আর একদিকে দৌড়, মাথা সিঁড়ে আর একদিকে দৌড়। তো ব্যক্তির আগে ভরবেগ কত ছিল, এবং ব্যক্তির তাহলে পরে ভরবেগ একই থাকার কথা। ওই হাতের ভর এটে বেগ এটে, ওই হাতের ভর এটে বেগ এটে, ওই হাতের ভর এটে বেগ এটে, ওই পায়ের ভর এটে বেগ এটে, তো সব মিলে যোগ করলে তো সিস্টেমের আগেও ভরবেগ যা ছিল, সিস্টেমের পরে ভরবেগ তাই হওয়ার কথা। যদি বাহ্যিক বল শূন্য হয়, দাও তারপর কি বাহ্যিক বল শূন্য? এখানে ব্যক্তি হচ্ছে সিস্টেম, বাহ্যিক বল শূন্য না, আছে এমজি আছে, বাহ্যিক বল শূন্য না, তাহলে এখানে পরে ভরবেগ সমান পাবা না। বাহ্যিক বল শূন্য হলে কেবলমাত্র আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হবে, এটা হচ্ছে মূল কথা। বুঝে আসছে? অলোকে এবার আমি একটা তথ্য দিব, অ্যাডভান্স লেভেল থেকে একটা তথ্য দিব, অ্যাডভান্স লেভেল থেকে, মানে একটু অ্যাডভান্স লেভেল থেকে। প্রত্যেকটা সিস্টেমের একটা ঘটনা আছে, প্রত্যেকটা সিস্টেমের কি আছে? প্রত্যেকটা সিস্টেমের ভর কেন্দ্র আছে। কি কেন্দ্র? ভর কেন্দ্র। প্রত্যেকটা সিস্টেমের ভর কেন্দ্র আছে, প্রত্যেকটা সিস্টেমের ভর কেন্দ্র আছে। ভর কেন্দ্র আমি কথাগুলো খালি বলে যাচ্ছি, কথাগুলো তোমাকে ম্যাথ করানোর সময় হয়তো দেখাতে পারি, অথবা একটু এক লাইনের মধ্যে লিখে দিচ্ছি, এক লাইনের মধ্যে লিখে দিচ্ছি। সিস্টেমের ভর কেন্দ্র আগে যা করবি পরেও তাই, অর্থাৎ বাহ্যিক বল শূন্য হলে সিস্টেমের ভর কেন্দ্র আগে যদি স্থির থাকে পরেও কি থাকবে? স্থির। আগে যদি সমবেগ গতিশীল হয় পরেও সমবেগ গতিশীল, আগে যদি ত্বরণপ্রাপ্ত হয় পরেও ত্বরণপ্রাপ্ত হবে। মানে আগের ত্বরণ যা, ভর কেন্দ্রের পরের ত্বরণও তাই। আমি জানি কথাগুলো বুঝবা না, কথাগুলো আমি একটু একটা তথ্যের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন তোমাকে বুঝিয়ে দিচ্ছি, হোয়াট ইজ দিস? বন্দুক। এটা কি? বন্দুক। এই বন্দুকের মধ্যে তথ্যগুলো বুঝিয়ে দিচ্ছি। এই মনোযোগ দিও, এই বন্দুকের মধ্যে এটা হচ্ছে বন্দুক, এটা গুলি, লাল কালির দিকে একটু খেয়াল করো, এটা ভর কেন্দ্র, ভর কেন্দ্র, এটা সেন্টার অফ মাস, সিওএম, সেন্টার অফ মাস। দেখো তো সেন্টার অফ মাস ওখানে কি না পাচ্ছে না স্থির আছে? এবার গুলি খুলে যখন ওদিকে দৌড় মারবি, বন্দুক যখন পিছনের দিকে দৌড় মারবি, কিন্তু সেন্টার অফ মাস ওখানেই বসে থাকবি। হ্যাঁ 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 হ্যাঁ, কেমনি সেন্টার অফ মাস কেমনি বসে থাকে কত দেখি? গুলি খুলে এটি চলে যাচ্ছে, এই যে গুলিকে আমরা ইয়ে দিচ্ছি, হ্যাঁ কুটি চলে যাচ্ছে, গুলি খুলে যাচ্ছে এটি, দেখো দেখাচ্ছি তোমাকে, গুলি খুলে যাচ্ছে এটি সেন্টার অফ মাস, ওকে, গুলি খুলে যাচ্ছে এটি, কথা বোঝার চেষ্টা করো, ওটি সেন্টার অফ মাস কিন্তু লালটা, গুলি খুলে যাচ্ছে আমার এর থেকে, আরে 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 কপি করে এটি দিলাম কারে? বন্দুক রে, আর এটি দিলাম আমি গুলি রে, ধরাও আমার এখনো শেষ হয়নি, এটি দিলাম গুলি রে, কথাগুলো তো বলতে হবে। এটা হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস, এর মধ্যে আর গুলি থাকবি না স্যার, হ্যাঁ, তাহলে এর মধ্যে আমার শুধু বন্দুক আছে, হ্যাঁ, কি ঘটনা ঘটছে? যেমন ধরো দেখো, এটা হচ্ছে সেন্টার অফ মাস, ভালো করে দেখো, এটা হচ্ছে সেন্টার অফ মাস, ভালো করে বোঝার চেষ্টা করো, সেন্টার অফ মাস, এটা দিয়ে আবার অনেক অঙ্ক করো, মানে না বুঝলে অনেক অঙ্ক বুঝবে না সেন্টার অফ মাস এটা, তবে এটা ধারণা নিতে কিন্তু অনেক কষ্ট হবে। হোয়াট ইজ সেন্টার অফ মাস? দেখো এই বস্তুর ভর এম, এর সেন্টার অফ মাস কোথায়? ভাই এই বস্তুর ভর হচ্ছে এম, এটার ভরও এম, আচ্ছা এটা পরেলেই এটাই আগেলেই, এর ভর এম, এর সেন্টার অফ মাস কোথায় ভাই? মাঝখানে, মানে পুরো ভর ওই জায়গায় পুঞ্জীভূত আছে, এটা কল্পনা করা হয়, তার নাম হচ্ছে সেন্টার অফ মাস। তাহলে পুরো ভর কোথায় আছে? মাঝখানে। আমি এক কাজ করবো, কি করবেন? আমি দুটো বস্তুর সেন্টার অফ মাস খুঁজবো, এবং দুটো বস্তুর ভর সেম, ভর সেম, আকার আকৃতি সেম, ভর তার সেন্টার অফ মাস কই হবে? এর সেন্টার অফ মাস কোথায় হবে? এর সেন্টার অফ মাস কোথায় হবে? দাঁড়াও, সেন্টার অফ মাস হবে, আমি দেখাচ্ছি তোমাকে কোথায় হবে।
এটা ভরকেন্দ্র, ভরকেন্দ্র, ছি ভরকেন্দ্র, দেখে আসি সেন্টার অফ মাস কোথায়। এই যে মাঝখানে সেন্টার অফ মাস। পদার্থবিজ্ঞানে ভ্রামক নামে একটা কথা আছে। ভর এবং দূরত্বের গুণফলকে বলে ভর ভ্রামক। সেন্টার অফ মাস ওখানেই হবে, সেন্টার অফ মাস ওখানেই হবে যেখান থেকে দুই পাশে ভর ভ্রামক সমান হবে। যেমন দেখো, এইটুকু দূরত্ব হচ্ছে 2 মিটার, আর এর ভর হচ্ছে 4 কেজি। তাহলে ওই পাশে দূরত্ব কত মিটার? 2 মিটার। এরও ভর কয় কেজি? তাহলে দেখো তো ভর ভ্রামক কত? 4 2 ভর ইন্টু দূরত্বের গুণফলকে বলা হয় ভর ভ্রামক। তাহলে ভর ইন্টু দূরত্বের গুণফলকে বলা হয় ভর ভ্রামক। তাহলে এই সেন্টার অফ মাস থেকে এই পাশে ভর ভ্রামক কত? 4 2 8। ওই পাশে ভর ভ্রামক কত? যেখান থেকে উভয় পাশে ভর ভ্রামক কি হবে? ওইখানে ওই জায়গাটার নাম হচ্ছে পুরো সিস্টেমের সেন্টার অফ মাস। আমি কি বুঝতে পারছি? যেমন ধরো আমি এরকম দিলাম স্যার, একটা ভর দিলাম বড়, এই ভরটা দিলাম বড়, আর এর বড় দিলাম, আর এর পুস্কু দিলাম। তো এটা সেন্টার অফ মাস ছিল, এটা সেন্টার অফ মাস ছিল। তো অর্থাৎ এর টোটাল ভরটা এখানে পুঞ্জীভূত আছে, এর টোটাল ভরটা এখানে পুঞ্জীভূত আগে ছিল সেন্টার অফ মাস। দুই বডি মিলে যখন আমি সিস্টেম করবো মনে হচ্ছে, তখন সিস্টেমের সেন্টার অফ মাস কী হবে? তখন সিস্টেমের সেন্টার অফ মাস হবে স্যার এই বডি থেকে ওই বডিতে যোগ করেন। হ্যাঁ, এই বডি ভরটা বলেন আমাকে একটু 3 কেজি, এই বডি ভরটা একটু বলেন 9 কেজি। চলো সেন্টার অফ মাস খুঁজি যে কোথায় সেন্টার অফ মাস আছে। তাহলে সেন্টার অফ মাস থেকে দুই পাশে ভর ভ্রামক কি সমান। তাহলে আমার এইখানে হবে সেন্টার অফ মাস প্রায় এইটুকু দূরত্ব যদি এক্স হয়, আর আমি পুরো দূরত্ব আমি দিলাম, এই পুরো দূরত্ব আমি দিলাম হচ্ছে 10 মিটার। 10 মিটার দেবো না, 9 মিটার দিলাম, 12 মিটার দিলাম। তো পুরো দূরত্ব কত মিটার? এই ভরকেন্দ্র থেকে ওই ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব কত মিটার? এর ভরকেন্দ্র থেকে ওই ভরকেন্দ্রের মধ্যে দূরত্ব 12 মিটার। এইটুকু তার এক্স, এইটুকু তাহলে কত? আরামসে বোঝার চেষ্টা করো। এবারে ভর ভ্রামক কি? 9x। ওই পাশে ভর ভ্রামক কি? 3 × 12 - x। এটা কাটো 3x সমান সমান 12 - x। এটা পাশে নিয়ে এসো 4x সমান সমান 12। অতএব x সমান সমান কত বেড়ে? x সমান সমান 3 মিটার। তাহলে এখান থেকে কত মিটার দূরে? 3 মিটার দূরে। 3 মিটার। এখান থেকে দূরত্ব কত? 3 মিটার। ওইটুকু দূরত্ব কত হবে? 9 মিটার। চলো ভর ভ্রামক সমান আছে কিনা দেখেছি। ভর ইন্টু দূরত্ব 3 9। এবার পাশে দেখি 3 9। এই যে সেন্টার অফ মাস ওখানে হবে যেই বিন্দু থেকে দুই পাশে ভর ভ্রামক সমান হবে। বিষয়টা কি সহজভাবে তোমাকে বুঝতে পারছি? এখন কথা হচ্ছে কি, এখন চলো যে ওই জায়গাতে চলে আসো, এই যে এই জায়গাতে চলে আসো। এই জায়গাতে দেখো সেন্টার অফ মাস আগে থেকে কি ছিল? স্থির, বাহ্যিক কোনো বল নাই। গুলি মারছে দৌড় ওইদিকে। গুলি এমন জায়গায় যাবি যাতে থাকবি, এমন ভাবে যাতে থাকবি, গুলিটা এমন ভাবে যেতে থাকবি এই পাশের ভর ভ্রামক যা হবে আর ভর কম, দূরত্ব হবে বেশি, এর ভর বেশি, দূরত্ব কম, কিন্তু সেন্টার অফ মাস ওখানে থাকবে। বাবা, সেন্টার অফ মাস ওখানে থাকবে। তাহলে সেন্টার অফ মাস যেখানে ছিল সেখানে থাকবে। সিরিয়াস একটা বোমা দম করে ফাটে গেল, বাহ্যিক কোনো বল নাই, কিন্তু তার ফাটলো কে? স্যার ইন্টারনাল বলের কারণে। ভিতরে আগুন লাগিয়ে দিছি ব্রাশ করে, ভিতরে বলের কারণে, ইন্টারনাল বলের কারণে ফাটে গেছে। এক কোণা ওইদিকে দৌড়, একটা ওইদিকে দৌড়, একটা ওইদিকে দৌড়, একটা এদিকে দৌড়, একজন এক দিকে দৌড় মারছে। কিন্তু বোমাটার আগে ভর কেন্দ্র কোথায় ছিল? এক জায়গায় স্থির। পরে যখন আমি দেখবো ওর ভর ভ্রামক কত, একটা কত, ওরটা কত, একটা কত, একটা কত, আমি দেখবো এর ভর ভ্রামক যা, এর ভর ভ্রামক তাই, এডের যা, এডের তাই। বড় কোনা দৌড় মারছে তো কাছে যাবি, ছোট কোনা দৌড় মারছে দূরে যাবি, ভর ভ্রামক সেম লাগবি, কিন্তু ভর কেন্দ্রটা ওখানে পড়ে আছে। তাই আমি বলি ভর কেন্দ্র যদি বাহ্যিক বল শূন্য হয়, ভর কেন্দ্র থেকে আগে থেকে যদি সমবেগে যায়, দিন করে ফাটার বড়, ওই ভর কেন্দ্রটা কিভাবে যাবি? সমবেগে যাবি। যদি বাহ্যিক বল শূন্য হয়, ভর আগে থেকে যদি এটা ত্বরণে যায়, বডিটার যদি ত্বরণে যায়, এবার কিন্তু বাহ্যিক বল শূন্য না, বডি যদি ত্বরণে যায়, তো আগে থেকে ভর কেন্দ্র কিভাবে যাচ্ছে? ত্বরণে যাচ্ছে। ফাটার বড় ভর কেন্দ্র কি যাবি? ত্বরণে যাবি। বিষয় বুঝছো? এটা হচ্ছে ভর কেন্দ্রের কনসেপ্টটা। এটা হচ্ছে ভর কেন্দ্রের কনসেপ্টটা। এটা থেকে আমি কি করবো স্যার? এটা থেকে এখানে ম্যাথ দিলে তো তুমি ভাবসে যাওয়া কীরকমভাবে ম্যাথ দিতে পারো এখান থেকে। হোয়াট ইজ দিস? আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা কি? এটা আমাদের এক্স অ্যাক্সিস। এটা কি? ওয়াই অ্যাক্সিস। এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা এক্স, এটা ওয়াই। হোয়াট ইজ দিস? একটা বোমা মারছি ড্রিম করে, বুঝো, মনোযোগ দিও, মারছি ড্রিম করে। বোমাটা কি করছে? এর থেকে এটি চলে আসার কথা ছিল, প্রাসের মতো করে এটা এসে পড়বি, কিন্তু না, দুঃখের বিষয় এটাই যে বোমাটা যখন এখানে চলে যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, কোথায় যাচ্ছে? সর্বোচ্চ
পার্টে ভাগ হয়ে গেছে, এই পার্টের নাম এম, ওই পার্টের নাম এম, তাহলে সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। 2 ভাগে ভাগ হয়ে কি আছে, এক পার্ট চলে যাচ্ছে এই জায়গায়, তাহলে চলে যাচ্ছে এই যে এই পার্টটা চলে যাচ্ছে, এটি দেখো একটা পার্ট, এই যে একটা পার্ট এটি চলে যাচ্ছে, যার নাম আর একটা পার্ট কোথায় যাবে জানতে চাবি, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে আর একটা পার্ট সেখান থেকে কোথায় গেছে, কোন কনসেপ্ট থেকে ম্যাথটা কোনো ভাই। এবং তোমাকে যে কনসেপ্ট দিলাম, যদি তোমার কঠিন লাগে তো সব ভরকেন্দ্রের ম্যাথগুলো সহজ, তো এই ম্যাথগুলো অ্যাডভান্স লেভেলের ম্যাথ। এখন আমি কি কনসেপ্ট লাগাবো, এখন আমি ওই কনসেপ্ট লাগাবো। এটা বলো তো ভরকেন্দ্র কোথায়, আর ভরকেন্দ্র এখানে না, তো যখন আমি ছুড়ে মারবো তখন ভরকেন্দ্র এই দিক দিয়ে 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 এখানে যাওয়ার কথা ছিল না, তাহলে ওখানে আছে সেন্টার অফ মাস। একটা ভর এটি পড়ে গেছে, আর একটা ভর কি এখানে পড়বি না, সহজভাবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, আর একটা ভর কোথায় যাবি, আর একটা ভর এটি যাবি, কিন্তু একটা ভর এটা খুলে পড়ে গেছে, আর একটা ভর ওটি চলে যাবি, তাহলে এটা একটা ভর, এটা একটা ভর এম ভর। এই অঙ্কটা কর্ম কীভাবে স্যার, তোমার জানতে যাবি কি এখান থেকে এই পার্টিকেলের দূরত্ব কত, এখান থেকে ওই পার্টিকেলের দূরত্ব কত, আমি কি কর্ম এইরকম ম্যাথগুলা, যে ভরকেন্দ্র তো যাওয়ার কথা ছিল ওখানে, ওখানে যাওয়ার কথা ছিল, তাহলে ওখানেই গেছে, তাহলে সেন্টার অফ মাস থেকে এই পাশের ভরভ্রামক যা হবি, সেন্টার অফ মাস থেকে ওই পাশে ভরভ্রামক তাই হবি, হয়ে আমি এক্স এর মানটা বার করবো, তো এক্স এক্স এটা যোগ করবো করে আমি দেখবো এর থেকে এত দূর দূরে গেছে, এখান থেকে এত দূরে গেছে, এলে দূরত্ব বার করবো, এটুকু আমি কী রাখবো এক্স, ওটুকু কত রাখবো এক্স, তাহলে সেন্টার অফ মাস থেকে এই পাশে ভরভ্রামক ওই পাশে ভরভ্রামক কী থাকবে সমান, তাহলে আমার এই ভরভ্রামকগুলো বলতে না বললে আমি কেমনি ম্যাথগুলো করাবো, অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো এগুলোকে দিয়েছেন অবশ্যই, অবশ্যই আমার ডাটার মধ্যে আছে, তো এই জন্যই তোমাকে আমি বললাম। তাহলে এই কথাটা একটু মনে রাখবা, সেন্টার অফ মাস যদি স্থির থাকে, তো বাহ্যিক কোনো বল যদি না থাকে তাহলে ওই স্থির থাকবে, যদি সেন্টার অফ মাস সমবেগে গতিশীল হয়, তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে সমবেগে যাবে, বাহ্যিক বল প্রয়োগ হওয়ার পর যদি সেন্টার অফ মাস যেখানে যাওয়ার কথা ছিল, যেমন এখানে বাহ্যিক বল প্রয়োগ হয়েছে তো এমজি আছে তো, যার কারণে তিনকে দেখছে, নাহলে তো সোজা চলে যেত, তো বাহ্যিক বল আছে তো, কিন্তু সেন্টার অফ মাস যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই যাবে। কিন্তু দেখো যখন বডি এখান থেকে এখানে আসবে তখন সেন্টার অফ মাস এখানে যদি না ফাটতো, কিন্তু ফাটে যাওয়ার কারণে এখানে একটা অংশ চলে গেছে, আর একটা অংশ ওখানে চলে গেছে, কিন্তু সেন্টার অফ মাস ওখানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই যাচ্ছে, এর ফলে ওই পাশে ভরভ্রামক এবার ভরভ্রামককে আছে সমান, এটা আমি তোমাকে বললাম। তো এই সমস্ত ম্যাথ আমাকে স্যাক্রিফাইস করে দিতে হবে সমস্ত ম্যাথের ক্ষেত্রে, এলে অ্যাডভান্স লেভেলে একেবারে ম্যাথ, অ্যাডভান্স লেভেলে ম্যাথ, তো আমরা এগুলো পরে করবো, আগে সহজ সহজ কিছু ম্যাথ করে আসি, ওকে আগে সহজ সহজ কিছু ম্যাথ করে আসি, কিচ্ছু শেষ, বেসিক শেষ, বেসিক শেষ, আমরা সহজ সহজ কিছু ম্যাথ করে আসি, চলো আমরা একটু এটা ওপেন করে নিই। ফার্স্ট ম্যাথ এটা পড়ো, 20 কেজি ভরে একটি 20 গ্রাম ভরে একটি বুলেট 5 কেজি ভরে একটি বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে। আমরা একটু অঙ্কটা দেখি, আমি খালি সংক্ষেপে বলে যাব। হোয়াট ইজ দিস, এটা কি গুলি না বন্দুক, বন্দুক এটা বন্দুক, এটা হলো একটা বন্দুক, এই যে টিগার বন্দুক, এর মধ্যে আছে গুলি, তো প্রথমে কি আছে এটা স্থির, বন্দুক স্থির, গুলি স্থির, তাহলে সবাই যেহেতু স্থির, সিস্টেমকে এটি বন্দুক প্লাস গুলি দুটোই, তাহলে বলো তো দেখি সিস্টেমের আদি ভরবেগ কত, সগলি যেহেতু বেগ নাই তাহলে পি ইনিশিয়াল হচ্ছে আমাদের কত 0, তো আমি একটু ধরে নিই বন্দুকের বড় হাতের ভর কত, বড় হাতের এম কত 5 কেজি, বড় হাতের ভি সমান সমান ওটাই আমার চাচ্ছে, গুলির ভর আমার হচ্ছে 20 গ্রাম মানে 0.02 কেজি, গুলির বেগ 300 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইট, ওকে সব ঠিক আছে। এবার সিস্টেমের আদি ভরবেগ কেমনি জিরো হলো, এটাই পোলাপান বোঝে না, আমার কষ্ট লাগে তো তখন যখন না বোঝে। দেখো গুলির ভর কত, গুলির ভর কত স্যার আমি একটু মুখস্থ করে নিই, 0.02, বেগ কত 0, শুরুতে ইনিশিয়ালি বন্দুকের ভর কত, বন্দুকের ভর 5, বন্দুকের বেগ কত 0, তাহলে কত হলো 0। এবার যখন কটাস করে গুলি কর্ম তখন ফাইনাল ভরবেগ কত হবে, পি ফাইনাল কত হবে, যখন কটাস করে গুলি করব তখন গুলি যাবে ওই দিকে, যাবে কি না, তাহলে গুলি যদি ওই দিকে যায় তাহলে গুলির ভর ইন্টু গুলির বেগ, ফাইনালি বন্দুক যাবে এইদিকে, গুলি যাবে ওইদিকে, তাহলে গুলির ভর ইন্টু বেগ কত স্যার, গুলির ভর হচ্ছে 0.02, বেগ হচ্ছে 300 প্লাস বন্দুকের ভর কত
বড় হাতের এম মানে 5 ইন্টু বন্দুকের বেগ ভি। তো সিস্টেমের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ কী থাকবে? এক্সটার্নাল তো কোনো বল নাই, স্যার বল নাই তো তার গুলি দৌড় মারলো কে? ইন্টারনাল বলের কারণে। গুলি চেনো তুমি? কোনো দিন দেখছো? গুলির দুটো পর্ষণ থাকে, ম্যাক্সিমাম ওই যে সামনের দিকে একটা পিতলের অংশ থাকে, ওটাই কিন্তু মানুষকে ভেদ করে। আর এই পুরো ইয়েটা থাকে বারুদে পরিপূর্ণ, বারুদ বারুদ। এটি লাগে দেওয়া হয় আগুন, এত জোরে আগুন লাগে যে এটি ব্রাক করে ওঠে, এটি প্রচণ্ড গতিতে ওইদিকে ধাক্কা দেয়। এই যে ধাক্কা ধাক্কি, এটা যখন ওইদিকে ধাক্কা দেয় তখন এই যাই ধাক্কা দিল বন্দুকের ভিতর থেকে ভিতরে ভিতরে ঘটনা করতেছে, ভিতরে ভিতরে যে ঘটনা করতেছে এটা ইন্টারনাল বল। তাহলে বন্দুক ওই ইন্টারনাল বলের কারণে, ইন্টারনাল একটা বলের কারণে পিছনে দিকে যায়, আর একটা বলের কারণে গুলি সামনের দিকে যায়। তাহলে এটা স্যার বলো, তাহলে আমি কি লিখবো? পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল। ইনিশিয়াল কত? 0.02 সি 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 সি। তাহলে এটা কত হচ্ছে? এটা 0.02 ইন্টু 300 প্লাস 5V ফাইনাল সমান সমান ইনিশিয়াল কত? 0। এতে ভির মান আমি পাবো, এতে ভির মান পাবে 1.2, তাহলে মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড। মাইনাস কে আসলো? কারণ পিছন দিকে বেগ। তারাও আগে ভাবে কত ছিল, শেষে ভাবে কত বেগ দিকে আসি। ওইদিকে গুলির ভর 0.02, গুলির বেগ 300, আমরা এই দশমিক দিয়ে দূরে শূন্য কাটিলাম, 3 দুগুণ। তাহলে গুলির ওইদিকে ভরবেগ কত? শেষ ভরবেগ কত? 6। বন্দুকের শেষ ভরবেগ কত দিকে আসি? বন্দুকের এই বেগ ভর কত? বন্দুকের ভর কত? বন্দুকের ভর কত? 5। বন্দুকের এদিকে বেগ কত? 1.2। এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার কত আসবে? 6। তাহলে দেখো গুলির ভরবেগ দিয়ে বন্দুকের ভরবেগ কাটা কাটি, ওটা দিয়ে এটা কাটা গেছে। কেন কাটলো? কারণ সিস্টেমের আগের ভরবেগ কত হয়েছে? 0, পরের ভরবেগ যেহেতু 0 হতে হবে তাই ওটা দিয়ে এটা ক্যান্সেল, কাটে গেছে। বিষয়টা বোঝা গেছে? এটা ছিল আমাদের কোন ম্যাথ? এই 1 নম্বর ম্যাথ। ম্যাথ 2 পড়ো 2। 30 কেজি একটি শেল, সব শেল কি বুক শেল না, এটা হচ্ছে মোটর শেল। মোটর শেল যুদ্ধের সময় ইউজ করা হয়, মোটর শেল এগুলো মারা হয়, দ্রাম করে যায় লাগে, এলাকা বিনষ্ট করে ফেলায়। এই যে মোটর শেল নিক্ষেপ করে যুদ্ধের সময়, তো বোমের মতো আর কি। এত মিটার পার সেকেন্ড বেগে উঠছে যাচ্ছে, শেলটি বিস্ফোরিত হয়ে 2 টুকরা হলে 18 কেজি এটা ভরের টুকরাটি স্থির হয়ে গেল, বেগ কত হলো? 0। বাকি টুকরাটির বেগ কত হবে আমার জানতে চাচ্ছে। এখানে সিস্টেম কয়টা? একটা, যার নাম শেল। একটু আগে সিস্টেম করা ছিল 2টা, বন্দুক ক্লাসগুলি। ম্যাথই বলে দিবি সিস্টেম কে বা কারা, এখানে সিস্টেম কিন্তু শেল। তাহলে এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? শেল। কি রে? শেল। এবার হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? শেল। এটা হলো শেলের আগের অবস্থা, এটা পরের অবস্থা। শেলের ভর কত আগে ছিল? 30 কেজি। বেগ কত ছিল? 48 মিটার পার সেকেন্ড। এখানে আছে পি ইনিশিয়াল, এটা স্থির হয়ে গেছে, বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ভর কত? 18 কেজি। বাকি থাকলো কত কেজি? 12 কেজি। তার বেগ ধরলাম কত? ভি। পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়াল ভর ইন্টু বেগ, ভর কত? 300, বেগ কত? 48। এটা পি ইনিশিয়াল, এটা ইনিশিয়াল অবস্থা, ওটা ফাইনাল অবস্থা। ফাইনালি ফেটে গেছে ইন্টারনাল বলের কারণে, ইন্টারনাল বলের কারণে। তাহলে ফাইনাল কত? পি ফাইনাল আছে ওখানে। পি ফাইনাল কত? 18 ইন্টু 0 যোগ 12 ইন্টু ভি। তাহলে এবার এটা পি ইনিশিয়াল সমান পি ফাইনাল, কারণ এক্সটার্নাল কোনো বল নাই, ভরবেগ সংরক্ষণশীল থাকবে, ভরবেগ সংরক্ষণশীল থাকবে, এক্সটার্নাল কোনো বল নাই। তার মানে আমি কি বলবো? অতএব যেহেতু এফ এক্সটার্নাল এটা সমান 0, বাহ্যিক কোনো বল নাই, তাহলে পি পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। তাহলে পি ফাইনাল সমান এটা, তার মানে ওটি থেকে আমি পাচ্ছি 12 ভি। কি পাচ্ছি? 12 ভি। আর এখান থেকে আমি পাচ্ছি 1440। 1440। এখান থেকে আমি ভির মান পাবো 120 মিটার পার সেকেন্ড। দ্যাটস ইট। একটুখানি খেয়াল করো,
যারা অত্যাধিক চালাক, আমি প্রচুর চালাক স্যার, রাতে ঘুমাতে পারি না স্যার, এত যে কিছু চালাক আছে আমি স্যার, ওর মতো ও রাতে ঘুমাতে পারে না। তা আমি প্রচুর চালাক স্যার, রাতে আমি একদম ঘুমাতে পারি না। তারা কি করবি? এই কাম করি তারা, দেখো ওরা অঙ্কটা দেখে কে করবি। সিস্টেম আদি ভরবেগ হচ্ছে ক্যালকুলেটারে 30 ইন্টু 48, 1440। তাহলে শেষ ভরবেগে তো 1440 হওয়ার কথা। তাহলে এটার ভরের সাথে বেগ গুণ দিয়ে কবি 0। তার মানে ওই যারা অত্যাধিক চালাক তারা লিখবি 1200 ভি, অর্থাৎ এই ভরবেগটা আমি 1440। তো ভর কত আছে? 12 আছে না? তাহলে এই 12 দিয়ে 1440-এ 12 দিয়ে ভাগ হতে করে, তো দেখো না, তাহলে 1440-এ 12 দিয়ে ভাগ করে ও অ্যান্সার করে দিবি 120। কোনো ক্যালকুলেটার বা কোনো ম্যাথ করা ছাড়া, কোনো খাতা কলম ছাড়া ক্যালকুলেটার মধ্যে কয় দিবি এটা আমি 120। কারণ আগে ভরবেগ দেখছি আমি এটা, তো শেষ ভরবেগ তো 0 হয়ে গেছে, তাহলে ওটাতেই ক্যান্সেল। এরকম অসংখ্য ম্যাথ আছে। প্রত্যেকটা ম্যাথ এভাবে কীভাবে করতে পারবে? ক্যালকুলেটারে, কোনো খাতার দরকার নাই। অঙ্কটা পড়ো। 5 মেট্রিক টন মানে 5000 কেজি। 5 মেট্রিক টন মানে 5000 কেজি। 5 মেট্রিক টন ভরের একটি বালু বোঝাই ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ছিদ্র হয়ে প্রতি মিনিটে 20 কেজি তওবা আস্তাগফিরুল্লাহ হালে না হারে 20 কেজি হারে বালু ট্রাক থেকে নিচে পড়তে শুরু করে। 50 মিনিট পর ট্রাকের বেগ কত? এটা আমাদের জানতে চাইছে। এটা সিটি কর্পোরেশনের ট্রাক, জক্কর ট্রাক, ওই যে ময়লা টলা নিয়ে যায়, দেখছো ময়লার অর্ধেক পড়েই থাকে রাস্তায়, এটা না থোড়া পড়ে, ওটা না থোড়া পড়ে থাকে। সেই ট্রাকে তুলছে বালু, যে দিক দিয়ে সিটে ফুটা আছে, সর করে বালু পড়ে যাচ্ছে। কি আর পড়ে যাচ্ছে? প্রতি মিনিটে 20 কেজি করে লস হয়ে যাচ্ছে প্রতি মিনিটে। তাহলে আমার এটা চাইছে। এবার বলো তো দেখি, ট্রাকের আদি ভরবেগ কত? ট্রাকের আদি ভরবেগ কত? পি ইনিশিয়াল, ট্রাকের ভর 5000 কেজি ইন্টু ট্রাকের বেগ 20। অ্যান্সার বলো। 1 লেখে 1 2 3 4, 5টা শূন্য, এত কেজি। তুমি যদি অনেক স্মার্ট হতে চাও, কেজি মিটার পার সেকেন্ড, এটা ট্রাকের আদি ভরবেগ। 5 সেকেন্ড কয় সেকেন্ড ধরে বালু পড়ছে? 5 সেকেন্ড না, আমি কষি দিয়ে তুমি তাই কবা। বালু পড়ছে আমার 50 মিনিট ধরে। তাহলে 50 মিনিটে কটি বালু পড়ে গেছে? প্রত্যেক মিনিটে বালু পড়ছে 20 কেজি। তাহলে 1 মিনিটে বালু পড়ে কত? আরে তওবা আস্তাগফিরুল্লাহ, 1 মিনিটে বালু পড়ে কত? 20 কেজি। তাহলে 50 মিনিটে আমার বালু কটি পড়ে যাবে 50 মিনিটে? তাহলে 20 ইন্টু 50 সমান 1000 কেজি। তাহলে 20 মিনিট পর বালু 100 ট্রাকের ভর কত? এই ভরটা কি ছিল? বালু 100 ট্রাকের ভর ছিল 5000 কেজি। এটা কি বালু 100 ট্রাকের ভর ছিল না? তাহলে কত মিনিট পরে? 50 মিনিট পর। 50 মিনিট পর বালু 100 ট্রাকের ভর কত? বালি 100 ট্রাকের ভর, বালি 100 ট্রাকের ভর কত? তাহলে পি ফাইনাল বালি 100 ট্রাকের ভর হচ্ছে 4000 কেজি, কারণ 1000 গায়েব। এই সময় ট্রাকের বেগ কত জানতে চাইছে, এক্সটার্নাল কোনো বল নাই। তাহলে এটা আর এটা কি রে? আদি ভরবেগ শেষ ভরবেগ এক্সটার্নাল বল না থাকলে সমান। তাহলে শর্ত মতো আমি লিখবো পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। তার মানে আমি লিখবো ওয়ে এইটা সমান 1 লেগে, তোমরা এই করলা 5টা শূন্য, আমি আর কিছু দেখবো না। এর থেকে 3টে কাটে গেলে এটি মনে হয় বেগের মান হচ্ছে কত? 25 মিটার পার সেকেন্ড। বেগ কি বাড়ছে না কমছে রে? বাড়ছে। 20 থেকে বেগ কত হয়ে গেছে? 25। দ্যাটস ইট। বালু যে কমে গেছে, বালু কমে অটো ট্রাকের বেগ কি হয়ে গেছে? বেড়ে গেছে। মানে ট্রাকের আগের ভরবেগ পরের ভরবেগ সমান। অর্থাৎ 25-এর সাথে 4000 গুণ করলে যে মান আসবে, 20-এর সাথে 5000 গুণ করলে মান একই হবে, কারণ বাহ্যিক কোনো বল নাই। দ্যাটস ইট। কোশ্চেনে ভুল থাকলে অবশ্যই, মানে সলিউশনে তুলতে যদি ভুল হয় অবশ্যই তোমরা বলে দিবা যে সলিউশনে ভুল আছে, আমরা সেটা কারেকশন করে নিব। হ্যাঁ,
নেক্সট কোশ্চেন পড়ো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন পড়ো, নেক্সট কোশ্চেন পড়ো। আমরা নেক্সট কোশ্চেন দিচ্ছি, এই যে নেক্সট কোশ্চেন নাও। তোমার পড়ার দিন শেষ, এবার এদিকে তাকাও। 100 কেজি, এটা মাথায় নাও, ভরের নৌকা কোন নদীতে স্থির অবস্থায় আছে। নৌকা কি অবস্থা আছে? এমত অবস্থায় 60 কেজি ভরের মাঝি ও 20 কেজি ভরের মাঝির ছেলে নৌকার দুই প্রান্তে স্থির অবস্থায় আছে। তার মানে নৌকা স্থির, মাঝির ছেলেরাও স্থির। হঠাৎ করে কুমির দেখছে, কুমির দেখে হঠাৎ মাঝি বাম দিকে লাফ মারছে কত বেগে, তার ছেলে ডান দিকে লাফ মারছে কত বেগে। তার মানে কার মধ্যে? নদীর মধ্যে ঝাঁপ মারছে, মারলাম। কুমির ভাবছে কোন দিকে যাবি, মারছে কষে লাভ। ধরো বাগাচ্ছে, বাগাচ্ছে নৌকার পর, হা এবার আসো, মারছে কষে, মারলাম, মারছে কষে লাভ। এমন সময় নৌকার বেগ কত বেশি চাচ্ছে বলো তো দেখি। এখানে ইঙ্গিত দিছে কি দেয়নি? সিস্টেম করা তিনটা, মাঝি, মাঝি ছেলে আর নৌকা। ম্যাথে ইঙ্গিত দিবি সিস্টেম করা। আমরা একটু নৌকাটা আঁকে নিই। এটা আমার নৌকা, এটা আমার নৌকা, এটা আমার নৌকা, এটা নৌকা, এটা মাঝি। দেখো তো মাঝির ভর কত পারে? এটা মাঝির ছেলে, ওর ভর কত পারে? তাহলে এটা 60 কেজি, আর ওর ভর কয় কেজি? 20 কেজি। আর এই নৌকার ভর কয় কেজি রে? 100 কেজি। সবাই কি আছে? তাই তো, আমি সলিউশন করে দিছি তো। তাহলে পি ইনিশিয়াল কত হবে? এর ভর ইন্টু বেগ কত? 0। এর ভর ইন্টু বেগ কত? 0। ওর ভর ইন্টু বেগ কত? 0। আমি সরাসরি লিখবো 0। তুই বুঝলে বোঝ, না বুঝলে নাই। তাহলে ইনিশিয়াল ভরবেগ কত? 0। হঠাৎ করে মাঝি মারছে বাঘ দেখা, এইদিকে লাভ। ছেলে মারছে ওইদিকে লাভ। মাঝি মারছে কত বেগে লাভ? 20 মিটার পার সেকেন্ড বেগে। ছেলে কত বেগে লাভ মারছে? 30 মিটার। তত্ত্বাজাত মারছে কষে লাভ, বাপের থেকে মারছে কষে লাভ। তাহলে হ্যাঁ, তাই মনে করে মারছে কষে লাভ, যে নিজে বাঁচলো বাপের নাম, তোরাই তো গলি। তাহলে এই মারছে লাভ। এমন অবস্থায় নৌকা কোন দিকে যাবে এটা আমার চাচ্ছে। আমি জানি না নৌকা কোন দিকে যাবে, নৌকার বেগ ধরলাম ভি। আমি জানি না নৌকা ওই দিকে যাবি নাকি নৌকা ওই দিকে যাবি, আর নৌকা ওই দিকে যাবি না এই দিকে যাবি, আই ডোন্ট নো। তাই নৌকার বেগ শুধুমাত্র কি ধরে নিলাম? ভি। এবার শোন, বেগ একটা ভেক্টর রাশি, এর মান আছে, দিক আছে। এই দিকে এক্সকে নেগেটিভ দিক, তাহলে এটাকে আমি ধরলাম নেগেটিভ। এই বেগের মানটাকে, দিকটাকে কি ধরলাম? আর ওই বেগটা আমি ধরলাম এক্সকে ধনাত্মক দিক, মানে কি ধরলাম? স্যার বলো স্যার, ঠিক আছে, আমি পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ ধরলে হবে না? হবে, একটা আরেকটার অপোজিট ধরলেই হবে, কারণ মান বসানোর সময় তো ভেক্টর বসাতে হবে। গেল তো ফাইনালি দেখে একটু ফাইনাল ভরবেগ পি ফাইনাল সমান সমান মাঝির ভর 60 ইন্টু মাঝির বেগ 20, তবে -20 হ্যাঁ প্লাস মাঝির ভর, মাঝির ছেলের ভর ইন্টু তার বেগ প্লাস, বুঝছিস তো, প্লাস নৌকার ভর ইন্টু নৌকার বেগ। আমি জানি পজিটিভ হই না নেগেটিভ হই, তাহলে ওটাই রেখে দিছি। যদি বেগ পজিটিভ পাই তাহলে বসবো ওইদিকে নৌকা গেছে, যদি বেগের মান নেগেটিভ পাই বসবো এদিকে গেছে। তবে দেখি কি হয়। তাহলে আমাদের এক্সটার্নাল কোনো বল আছে? এক্সটার্নাল কোনো বল আছে? এই মারছে এদিকে, অ্যাট দ্য সেম টাইম উই লাভ মারছে ওইদিকে, নৌকা আছে দুটা নাই। তাই দেখি চলো মনোযোগ। তাহলে পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল, কারণ এক্সটার্নাল বল 0। ইজি না? তাহলে আমি কি রাখবো এখন? মাইনাস, এটা করে -1200 প্লাস 600 প্লাস 100 ভি সমান সমান, তাহলে পি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল হচ্ছে কিনা?
হচ্ছে কিনা? এতে কত হলো? -600। এটা পাশে গেলে প্লাস, তাহলে 120 সমান 600। অতএব ভি সমান 6 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকা কোন দিকে দৌড় মারছে? ওই দিকে দৌড় মারছে। কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। ওই যে ওই যে ওই যারা চালাক না, এই অঙ্ক পটাশ করার আগে হয়ে যাবি। তুড়ি ফুটলে তো পটাশ করে, তার আগে হয়ে যাবি। ওই কী করবি দেখো, আমি 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 কি করতাম দেখো, ওই যে বুদ্ধি জ্বালা ঘুমাতে পারি না আমি। 6 দুগুণ 12, 3 দুগুণ, আরে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, এটা 1200, এটা 600 আদি। এই তুই চোখ চমক করছ, ছি 1200 600। তাহলে ভরবেগ সংরক্ষণশীল রাখতে গেলে আগের ভরবেগ তো 0, তাহলে এটা 1200, ওটা 600। তাহলে তো এটা যদি 0 করবে চাই পরের ভরবেগ, তাহলে এটা 1200 হলে ওটাও তো 1200 হওয়া লাগবে। তাহলে এর থেকে ওটা ক্যান্সেল করলে আরো ওদিকে লাগে 600, লাগে কিনা? সেটা ক্যান্সেল হবে এটা দিয়া। তাহলে এটা যদি 6 বসায়, তাহলে 6 × 100 মানে কত? 600। তোমার অ্যান্সার 600। অ্যান্সার 6। দেখছিস লাগে কোনো কিছু লাগে? লাগে কিছু লাগে? আরে ভাই আগে ভরবেগ কত? তোকে হতাশা কেন? আগের ভরবেগ কত? 0। তাহলে এবার তো ক্যান্সেল হওয়া লাগবে। ক্যান্সেল হলে না 0 হবে। ভরবেগ ভেক্টর রাশি, ক্যান্সেল হলে না 0 হবে। তাহলে এদিকে কত? 1200, ওদিক কত? 600। তাহলে এক্সট্রা আরো কত লাগে? 600। তাহলে এটি যদি 6 বসায়, তাহলে 100 × 6 600, ওটা দিয়ে তাহলে তাহলে টোটাল কত হলো? 1200। এবার কত হলো? 1200। তাহলে ক্যান্সেল হলো। ক্যান্সেলের শেষ ভরবেগ কত হলো? 0। আগের ভরবেগ কত ছিল? 0। তাহলে কি ম্যাথ করবি? এই ম্যাথ কোন টাইম দিবি? একদম না, মুখে মুখে হয় না, হয় কি না? হয়তো হয়। চল চল, আমি একজনকে ধরি। স্যার আমাকে ধরেন না স্যার, প্লিজ স্যার, আমার একটা ইজ্জত আছে স্যার, মারেন না স্যার, দেখেন স্যার ইজ্জত আমার, মারেন না স্যার। কে যেন ঘুমায় গেছিল, ধরলে একটু চাঙ্গা হয়ে যেত। ধরিচ্ছে রে। তবে একবার তোকে আমি চোখ টিভি দেওয়া দেখছি। হ্যাঁ, পরে আবার তুই তখন যখন কুমির আনছিলাম তখন তুই লাভ ধরছিলি। হ্যাঁ কুমির। ওকে হ্যাঁ। স্যার 10 কেজি 20 কেজি স্যার মার্সেল লাভ 10 মিটার পার সেকেন্ড বেগে। ওই মার্সেল লাভ 10 মিটার পার সেকেন্ড বেগে, এর ভর 20 কেজি। কমন সেন্স থেকে বলবি, কাকে ধরবো আমি? যেন ওকে কোন দিকে কত বেগে দৌড় মারবি। তুমি বলো তো বাবা, পারবা না? এই যে পারবা? হ্যাঁ বলো, নৌকা কোন দিকে কত বেগে দৌড় মারবি? কমন সেন্স। পারলা না? এতক্ষণ মনোযোগ ছিল না, এবার ধরলেই তো সেগুলি মনে পারবি। এই ইজ্জত বাঁচাবা তুমি, বলো। তুমি তুমি না, তোমার সামনে। হ্যাঁ বলো, পারবা না? ও কি চিন্তা করবি? ও চিন্তা, আমি ধরা সরাসরি চিন্তা করবি কি? কেন এটা 200 না গুণও করে পারছে না? হ্যাঁ এই গুণও করে পারছে না। আমি দিচ্ছি না, এটা কত? 100। তাহলে ক্যান্সেল করলে এদিকে আরো কত লাগে? 100। সেটা অর্ডারে ক্যান্সেল হবি। তাহলে 100 কত দিয়ে ভাগ লাগা হচ্ছে? 20 দিয়ে। তাহলে অ্যান্সার কত হবে? 5 বিচং 100। তাহলে এদিকে নৌকা দৌড় দিবি। স্যার নৌকার বেগ -5 শেষ। বলা উচিত ছিল কিনা? আমি লজ্জিত, তোমরা না, আমি লজ্জিত ভীষণভাবে। ওমরা ধরলাম, এমরা ধরলাম, পারে না। বলছি কি পিছন থেকে ধরবো? বলছি না, আমি তো ধরছি, ধরিনি। ভাই কঠিন। আগে ভরবেগ 0, পরে ভরবেগ 0, তার মানে একটু মনোযোগ থাকলে হয় না ভাই। সি তো বাস তাক ফেরুল্লাহ। ব্যর্থতা নিজের ঘাড়ে নিয়ে নিলাম। আমি বুঝাতে পারি নাই, তাই তুমি বোঝো নেই। এছাড়া কি করবো কও? এবার এদিকে পড়ো। আরে চমৎকার ব্যাগ, 100 কেজি ভরে একটি ট্রাক, 40। তোমরা কি এই ভরবেগ সংরক্ষণশীলতা নীতি নিয়ে মনে চা আতঙ্কে?
ভাবটা আমি ছেড়ে পাচ্ছি, চোখে মুখে আতঙ্কে ছায়া, আল্লাহ হচ্ছে কি 100 কেজি ভরের ট্রাক এত বেগে যাচ্ছে। স্যার এরকম ট্রাক আছে নাকি? আছে, খেলনা আর বেটা চালায় খেলনা ট্রাক। 100 কেজি ভরে একটি ট্রাক, 100 কেজি তো বাড়াবে চাচ্ছ নাকি? খেলনা ট্রাক 100 কেজি ভরের ট্রাক। আবার তোরা কি করছে? বড় ট্রাকের ভরে 100 কেজি ভরে ট্রাক তো দিবিনি, যা 100 কেজি হলে তো পিছিয়ে হয়ে যায় না, বুঝিস না তুই? 100 কেজি ভরের ট্রাক 40 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। হঠাৎ 20 কেজি ভরের একটা অংশ এত বেগে ট্রাকের আদি বেগ যেদিকে ছিল সেদিকে যাওয়া শুরু করলো। ট্রাকের অপর অংশের বেগ কত এটা আমার জানতে চাচ্ছে। চিত্রটা আঁকাই। আদি সিস্টেমের আদি অবস্থাতে দেখি, সিস্টেমের শেষ অবস্থাতে দেখি। হোয়াট ইজ দিস? ওরে আঘাত না আঘাতেই তোরা ট্রাক করে বসলি, আগে না দেখবি এটা কি থাক? ট্রাক। কত ভর? 100 কেজি। কত বেগে যাচ্ছে ওদিকে? 40 মিটার পার সেকেন্ড বেগে। এবার কি হয়েছে? হঠাৎ ট্রাক যাতে যাতে, বাহ্যিক কোনো বল নাই, অর্ধেক খুলে আদি বেগের ওদিকে দৌড় মারছে। আদি বেগ যেদিকে, কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় মারছে ওদিকে। ট্রাকের অপর যে অংশটা, এইটা যেখানে 1 চাকা লাগানো, এটার বেগ ভি ইকুয়াল হোয়াট? ক্যারেটে কয় কেজি রে? 20 কেজি। ট্রাক কয় কেজি রে? তাহলে এটা কয় কেজি? এইটুকুর মধ্যে আছে পি ফাইনাল, আর এইখানে আছে পি। তাও তোকে চোখে মুখে আতঙ্ক, আল্লাহ তো বাস্তা করে। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? ওকে আছে সব? ওকে স্যার। তো বলো পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়াল কত স্যার? 40 ইন্টু 100 সমান পি ফাইনাল কত? 4000 করে পেল হয় না? ভর ইন্টু বেগ, এটা পি ইনিশিয়াল। পি ফাইনাল কত? 20 ইন্টু 20 প্লাস 80 ইন্টু ভি। এতে ভির মান বার করবি 45। যারা ওই যে রাত্রে ঘুম পাড়তে পারে না, পড়াই লেগে করবি হ্যাঁ, কি করবি হ্যাঁ কে, হ্যাঁ কবি কে, কারণ ওই দেখছে আগের ভাবে কত 4000 প্রত্যেক ক্যান্সেল মানে বাদ গেল কটি দেখ, 2 2 4 মানে 400 গেল। 4400 গেলে থাকে কত? 3600। তাহলে এটা 3600 ক্যান্সেল হবি, আর 3600 ক্যান্সেল হবি না, তাহলে ও কি করবি? 3600 ভাগ 80, এটাই আমার 45। তাহলে অর্জনী ম্যাথ করা লাগবে সাবাস। তাও যদি 2 4 জন সাহস পায়, কোনো ম্যাথ হলে এটা সিস্টেমের আদি ভরবে, যদি বাহ্যিক কোনো বল না থাকে সিস্টেমের আদি ভরবে শেষ ভরবে সমান থাকবে। ওকে ওকে, কোন সমস্যা? নেক্সট ম্যাথ। আচ্ছা, 1 নম্বর কনসেপ্ট হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা নীতি। ভর বেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে হবে এই ম্যাথ করতে হলে। নাম্বার 1। নাম্বার 2, এই ম্যাথ করতে হলে শক্তির সংরক্ষণশীলতা নীতিও অ্যাপ্লাই করতে হবে। শক্তির সংরক্ষণশীলতা নীতিও অ্যাপ্লাই করতে হবে। সংরক্ষণশীলতা নীতিও অ্যাপ্লাই করতে হবে এই ম্যাথ করতে হলে। তাহলে ম্যাথ করতে হলে কটা নীতি অ্যাপ্লাই করতে হবে? 2টা নীতি। তো একটু দেখে আসি, মনোযোগ, কোনো কিছু করবে না, অঙ্গ পড়ে দেখে একবার। একটি সুতার সাহায্যে 2 কেজি ভরের একটি বব মানে কি? হোয়াট ইজ বব? এটা বব মানে কিন্তু বল না, ওটা বব কাটে, যদি তুমি বল লিখবে তা লিখতে পারবে না। এটি যেটাই ঝুলে দেবো তার নামে হচ্ছে বব। যাই ঝুলে দেবো, তোমাকে ঝুলে দিলে তোমার নাম কি হয়ে যাবে? বব। বাহ ফাইন, আজকে ঝুলে আমাকে কয়ে দেবো আমি এলা বব।
তাহলে 2 কেজি ভরের একটি বব ঝুলে আছে, এমন সময় 0.2 কেজি ভরের একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে ববকে আঘাত করার পর ববের ভিতরে রয়ে গেল, ববের ভিতরে আছে, তবে গুলি সহ ববটি কত উচ্চতায় উঠবে এটা আমার বের করতে হবে। ম্যাথের কনসেপ্ট লাগবে দুইটা, একটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি, আর হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। যেহেতু শক্তি সংরক্ষণশীলতা নীতি আমরা কৃত কাজ অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়াবো, এই নীতি হচ্ছে এইরকম। আগে নীতিটাই দেখে আসি, তারপর না ম্যাথটা করতে নেই। চলো, নীতি কি? এটি এম ভরের একটা বস্তু আছে, মনোযোগ দিই। এখানে এম ভরের একটা বস্তু আছে, এম ভর, যার ভর হচ্ছে এম। এম ভরটাকে আমি ওইদিকে মারলাম ভি বেগে। বস্তু কত বেগে মারছি রে? ভি বেগে মারছি। তাহলে উপর থেকে কত বেগে মারছি? ভি বেগে। তাহলে ভি বেগে মারলে বস্তুটা উপর থেকে উঠছে। উঠার পরে এই বলটা চলে গেছে, এটি চলে গেছে। এই উচ্চতায় ওঠার পরে বলের বেগ হয়েছে 0 মিটার পার সেকেন্ড। বলের বেগ হয়েছে 0 মিটার পার সেকেন্ড এই উচ্চতা ওঠার পর। ঘটনা, আমি এটাকে বেজ লাইন বা হিসাব করা লাইন ধরিয়া এই লাইনের সাপেক্ষে আমি হিসাব করব। যারা বলের থেকে মারছি, বলটা এখান থেকে এখানে গেছে, তাহলে এই লাইন থেকে আমি হিসাব করবো। তাহলে হিসাব করা লাইন থেকে কত উচ্চতা উঠছে? এই উচ্চতা। তো আমরা জানি কোনো বস্তু যে এখান থেকে যদি এই উচ্চতা, এখান থেকে যদি এই উচ্চতায় ওঠে, তাহলে সে বিয়োগ শক্তি গেইন করে, সেই যে পরিমাণ বিয়োগ শক্তি গেইন করে তার নাম হচ্ছে mgh। এই লাইনের সাপেক্ষে অবশ্যই ভূমি সাপেক্ষে আরেকটা হবে। তাহলে হচ্ছে বেজ লাইন, এর সাপেক্ষে আমরা হিসাব করছি। বল যখন এখানে ছিল, যেহেতু এই লাইনের সাপেক্ষে হিসাব করছি, তাহলে কোনো এইচ নাই, H0 এই লাইনের সাপেক্ষে। তাহলে এখানকার মোট শক্তি বি ই, অরে এখানকার মোট শক্তি বি ই সমান সমান ইপি পটেনশিয়াল এনার্জি যোগ ইকে, এটা হচ্ছে এই দুটো যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। তাহলে ইপি মানে কত স্যার? যেহেতু এখানে 0, তাহলে mg এখানে ইন্টু 0 প্লাস হাফ বডির ভর ইন্টু বেগের ভর স্কোয়ার। এই জায়গায় আসে কত হবে? এই জায়গায় কত হবে? এই জায়গায় মোট শক্তি কত হবে? মোট শক্তি ই সমান সমান ইপি যোগ ইকে, এটা হচ্ছে মোট যান্ত্রিক শক্তি ইকে। এই বেজ লাইন যদি এই উচ্চতা ওঠে, তাহলে বস্তুর মধ্যে বিয়োগ শক্তি ঢুকে যাবে mgh। আর যেহেতু বেগ 0, তাহলে হাফ m0 পরে স্কোয়ার, তার মানে থাকলো কত? mgh। শক্তি নিত্যতার সূত্র বলে যে যদি মানে শক্তি নিত্যতার সূত্র বলে যে এখানকার আর ওখানকার শক্তি সেম থাকবে, শক্তির সৃষ্টি বা বিন্যাস নাই। তার মানে আমি লিখতে পারবো এই ই কে ধরে ফেলো, কোনো একটু শব্দ করলে ধরে ফেলবা, একদম নো সাউন্ড, বিনা সাউন্ডে পড়াবো আমি, কোনো সাউন্ড আমি নেব না। আই ডোন্ট লাইক সাউন্ড পড়াশোনার মধ্যে। তাহলে আমি স্লো যাব, আর তুমি সাউন্ড না করলে আমি ফার্স্ট হবো, আমি খালি কথা বলেই যাবো। তাহলে দুটো ই যদি সমান হয়, তখন আমি লিখবো এখান থেকে, আমি এই থেকে লিখবো এই ই সমান সমান এখানকার ই, বা এখানকার ই সমান সমান ওখানকার ই। এখানকার ইর ফলাফল হচ্ছে হাফ mv স্কোয়ার, আর ওখানকার ইর ফলাফল হচ্ছে mgh। এই লাইনটা আমি পড়বো কিভাবে? আমি এই লাইনটা পড়বো যখন একটা বস্তু উপর দিকে বেগে নিক্ষেপ করি, তখন নিচে যে মোট গতিশক্তি থাকে, সেই গতিশক্তিটা বস্তু যতই উপর দিকে উঠতে থাকে, ততই গতিশক্তি কনভার্ট হয় বা রূপান্তরিত হয় বিয়োগ শক্তিতে। তাহলে এইখান থেকে ওখানে গেলে আমাদের গতিশক্তি বিয়োগ শক্তিতে রূপান্তরিত হবে। যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন সমস্ত গতিশক্তি বিনাশ হবে, শেষ হয়ে যাবে। তার সমস্ত গতিশক্তি কিসে রূপান্তরিত হবে? বিয়োগ শক্তি রূপান্তরিত হবে। তাহলে আজ থেকে যখন আমি বলবো যে এখান থেকে বস্তু যখন এখানে গেল, তখন বিয়োগ, এখানে ছিল গতিশক্তি, এখানে যখন গেল তখন গতিশক্তি বিয়োগ শক্তিতে রূপান্তরিত হলো, তখন তুমি বুঝে যাবা স্যার আলোচনা করলো শক্তির নিত্যতা সূত্র, ওদের থেকে আমি এটা কনভার্ট করে নিয়েছি, ওদের ফলাফল হচ্ছে এটা। তাহলে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মানে এখানকার মোট শক্তি আর ওখানকার মোট শক্তি সমান থাকবে, টিঙ্কু জিয়ার সমান থাকবে, দুই জায়গায় সমান থাকবে। তখন তুই বুঝে যাবা যে এই কথাটা আমি সংক্ষেপে মারবো কিভাবে। এখানকার মোট গতিশক্তি এখানকার মোট বিয়োগ শক্তির সমান, অর্থাৎ এখানকার মোট গতিশক্তি
বিয়োগ শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে গতিশক্তি বিয়োগ শক্তিতে রূপান্তরিত হলো, বিয়োগ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হলো। এই কথাগুলো কোথা থেকে আসে? যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র থেকে। এটা আলাদা কোনো সূত্র। ছোটবেলায় আমি কি মনে করতাম যে এটা মানে আলাদা কোনো সূত্র? আমি তো ভুল বুঝতাম ছোটবেলায়, তোমাদের মতো যখন ছিলাম। বইপত্র যখন পড়তাম যে গতিশক্তি বিয়োগ শক্তিতে রূপান্তরিত হলো, তখন মনে করতাম এটা মনে আলাদা কোনো সূত্র, যে গতিশক্তি বিয়োগ শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু না, ওটা কোথা থেকে আসে? যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র থেকে। পড়াটাকে সংক্ষিপ্ত করতে হবে, বুঝে বুঝে পড়ে পড়াটাকে সংক্ষিপ্ত বানাতে হবে। তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? তার মানে এখানে শক্তির নিত্যতা সূত্রটা কাজ করবে। চলো এখন আমরা পুরো বিষয়টা তুলে ধরতেছি। ওকে, সব ওকে আছে? ওকে আছে স্যার, সব ওকে আছে স্যার। প্রথমে আমরা সাপোর্ট নেব, মনোযোগ। প্রথমে আমরা সাপোর্ট নেব। সাপোর্ট নিয়ে এই সাপোর্টের সাথে আমরা একটা বল ঝুলাবো, বল ঝুলাবো, বল ঝুলাবো। জি স্যার, বল ঝুলান স্যার। দিস ইজ বল। বলের ভর কয় কেজি? 2 কেজি। বলের ভর কয় কেজি? 2 কেজি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি? গুলি। কি রে? গুলি। গুলির ভর কত? 0.2 কেজি। গুলির বেগ কত? ও ভাই, গুলির বেগ কত? 100 মিটার পার সেকেন্ড। তো কি হয়েছে? এই গুলিখানা আমি যখন মারছি, এই গুলি যখন এটি যায় লাগছে, তখন লাগে, দাঁড়াও, এই সিচুয়েশনটা, এইটা, এটা কি? পি ইনিশিয়াল। স্যার ফাইনাল সিচুয়েশন কি হবে? ফাইনাল সিচুয়েশন কি হবে এটা যদি তোমাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে এর থেকে তুলে আসা লাগবে এখানে। তাহলে তোমার মানে বোধশক্তি ভালো হবে। কি এটা ভালো হবে? হোয়াট ইজ দিস? আমি একটু ফ্রি হ্যান্ড রাইটিং লিখি। হোয়াট ইজ দিস? স্যার গুলি। হোয়াট ইজ দিস? স্যার বব। এইটার মধ্যে আছে পি ইনিশিয়াল। এবার হোয়াট ইজ দিস বব? হোয়াট ইজ দিস? ববের মধ্যে গুলি। এই কথা তৈরি হয়েছে। এবার এ যখন ওকে যা হিট করবি, তখন দুইজন মিলে একটা মিলিত বেগে ওইদিকে চলবি। তাহলে এর মধ্যে কি আছে? পি ফাইনাল। তাহলে পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়াল কত স্যার? পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়াল এর ভর 0.2 ইন্টু বেগ 100, আর ভর 2 কেজি, বেগ 0। 0 না? সমান সমান। এবার দুটো মিলে একসাথে যাচ্ছে, তাহলে এখানকার টোটাল ভরবেগ কত হবে? আমি এই ভর, গুলির ভর ইন্টু এই বেগ, অথবা ববের ভর ইন্টু ওই বেগও দিতে পারবো, অথবা একসাথে লিখতে পারবো। ভাই বেলা কথা শুনে একসাথে লিখি। ভাই বাবা, তাহলে একসাথে লিখলে 2 যোগ 0.2 ইন্টু ভি ফাইনাল ভরবেগ। বুঝছো না বোঝনি? এর থেকে ভির মান বের করলে 1.98, না সরি, চেক ইট, কত দেখো তো একটু। এটা তো 0, এই টার্মটাকে শূন্যতে কাটলাম, 20 কত হচ্ছে? 9 পয়েন্ট, হ্যাঁ 0.99। 20কে আমি ভাগ দেব হচ্ছে 2.2 দিয়ে, 0.99 হয়ে যায়। হ্যাঁ আরো বেশি হবে মানে? শিওর? এটা মানে কত? এই দশমিক দিয়ে শূন্য কাটা, তাহলে 20 আমি ভাগ দেবো হচ্ছে 2.2 দিয়ে। 0.9 কেমনে হয়? তাহলে 0.99 কাউকে তোমরা 9 পয়েন্ট। ও আই লাইক ইট, আই লাইক ইট। 9 এটা মিটার পার সেকেন্ড হসে। ওকে ওকে, এবার কি হয়েছে? এইগুলি এসে লাগছে, লাগে এর মধ্যে কে রে? গুলি। গুলি সহ এটা ওই দিকে একটা বেগে ধাবিত হওয়ার চেষ্টা করছে, গুলি সহ এই ববটা। কিন্তু দুঃখের বিষয়, এটি লাগানো আছে লক্কর চক্কর, এটা চলে গেছে এটি। তাহলে হোয়াট ইজ দিস? বব। এটা বব। এবার হোয়াট ইজ দিস? গুলি। এটি গুলি সহ ববের বেগ কত হয়েছে?
0 মিটার পার সেকেন্ড। আমাদের আমাদের এটা বেজলাইন, এটা বেজলাইন ধরে নিলাম। এই বেজলাইন থেকে এই বেজলাইনে উঠছে, ভরকেন্দ্র ধরে নিলাম। হোয়াট ইজ দিস? এইচ। তাহলে এটি মোট শক্তি কত হবে? এটি আই লাইক ইট। এখানে মোট শক্তি কত হবে আমি এটাতে বুঝাচ্ছি। এখানে মোট শক্তি কত হবে, এখানে মোট শক্তি কত হবে, মোট শক্তি কত হবে, এখানে মোট শক্তি কত হবে? স্যার বলো ই সমান স্যার এটি বেজলাইন স্যার। তাহলে 0 প্লাস হাফ, ওকে। এটার বেগ কত বেগে দৌড়াচ্ছে? ভি বেগে। ভির মান ভি বেগে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ দিস? এম। ববের ভর, গুলির ভর, দুটো মিলেই তো বেগ প্রাপ্ত হয়েছে। আমি কনসেপ্ট চাই, এটা ভি স্কয়ার। আমি কনসেপ্ট চাই, আমি কি করবো? আমি অঙ্ক দিয়ে অ্যান্সার দিয়ে কি করবো? হ্যাঁ, এখানকার ই কত, এখানকার স্যার এই চতুর্থ স্যার বেজলাইন থেকে স্যার, তাহলে রবি এম যোগ এম জি এইচ প্লাস, আই লাইক ইট, আই এম সরি, এটা কি? এটা বিভব শক্তি প্লাস গতিশক্তি কত হবে? হাফ ওই এম ইন্টু ভির উপর স্কোয়ার। আমি আর ওরে বাড়লাম না, জায়গাও নাই, 0। তো শক্তি এখানকার এখানকার যদি মোট শক্তি সংরক্ষণশীল একই, তাহলে কি আমি দেখতে পারবো না এখানকার গতিশক্তি ওখানে গিয়ে বিয়োগ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে? তাহলে আমি দেখবো হাফ ইয়াম বব ইয়াম গুলি, তারপরে ভির উপর স্কোয়ার সমান সমান। কে রে, আবেগ দিয়ে না পড়ালে আমার পড়া হয় না রে। এম ইন্টু জি এইচ, ওই আবেগটা মানে নিস, তবে ভবিষ্যতে এটা ফিল করবি, আমাকে মেসেজ করবি, স্যার আপনাকে অনেক মিস করি স্যার। করে আমাকে অনেকে মেসেজ করে যে স্যার আপনার পড়াগুলো কত মিস করি স্যার। হ্যাঁ খেয়াল কর, আমি মজা করে পড়ানোর চেষ্টা করি। তাহলে কিরে কিসের মান রে? এইচ। এইচ সমান সমান স্কোয়ার 2G 9.09, তারপরে স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু জির মান 9.8। এই উচ্চতায় উঠবে রে পাগলা। 4.21 মিটার পার সেকেন্ড। এ স্যার এ ভুল করেন কি আপনি? এটা ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার হয়েছে? শিওর? কোন ঝামেলা আছে? অঙ্ক বোঝাতে ঝামেলা? দেখো আমি সর্বোচ্চ আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিনা বলো। আমি আগে শক্তি নিত্যতা সূত্র বুঝে নিয়ে আসছি, এটা আবার সে সুন্দর করে অ্যাপ্লাই করছে। আমি জানি কার সমতা শক্তিতে পড়াবো এগুলা, তো সেই জিনিসটা হঠাৎ করে দুটি কম্বিনেশন আমার শখ জাগছে যে মাল্টি কম্বিনেশন করে কীভাবে ম্যাথ আসে সে দেখাই দিলাম। এখানে কি ইউজ করছি? ভরবেগ সংরক্ষণশীলতা নীতি। এখানে কি ইউজ করছি? গতিশক্তির শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখান থেকে অঙ্ক আমার হয়ে গেছে। পড়, রে করাইছি রে, ওই যে মাঝি এদিক ওদিক ছেলে আর মাঝি লাভ মারলো, করাইছি। নিজে করো, লেখা আছে দেখিস। স্যার আমি নিজে করবো না, পর প্লাস আর একটু আগে যে কনসেপ্ট দিছি সেটার পর প্র্যাকটিস করে দেখ অঙ্কটা পারিস কিনা। ট্রাই কর, নিজেরা ট্রাই কর, অঙ্কটা পারিস কিনা খেয়াল কর। ট্রাই কর। স্যার স্টপ। এই দেখিস এটা হলো গাছ। ওকে ওকে স্যার, ওকে স্যার। পাখি, ওকে পাখি বসাস তো ঘটনা হচ্ছে মরা গাছিতে তো পাখি বত্তা গাছ থাকবি রে। এটা কি? গুলি। এটা গুলি, এটা হলো গুলি। তো গুলি ওই পাখির দিকে তাক করে যাচ্ছে। তো এটার মধ্যে যখন গুলিটা ঢুকে পড়বে, ঢুকে যখন যাবে, তোর গুলি সহ পাখি একটা আনুভূমিক বেগ পাবে। তাহলে ওই বেগ, আনুভূমিক বেগ দিয়ে পাখি নিচে পড়ে যাবে।
আমাদের এই দূরত্বটাও চাচ্ছে, প্রশ্ন পড়ে দেখ। এবং সেই সাথে বলতেছে পাখি যে ওই যে আনুভূমিক দিকে যে বেগটা হবে ওটাও কত। আমরা একটু অঙ্কটা পড়ে দেখি। একটি গাছে বসা 1.985 কেজি, স্যার এরকম উড়াধুরা নাম ভর দেওয়ার কি দরকার ছিল? আপনি 2 কেজি দিতেন বসে। এটা একটা অ্যাডমিশনের ম্যাথ, এটা একটা তুলে আনা হয়েছে অ্যাডমিশনের ম্যাথ। দুঃখের বিষয় কোন মানে কোথায় আসছে সেটা সহকারে আমার তোলেনি। তো এটা একটা অ্যাডমিশনের ম্যাথ, অ্যাডমিশনের ইঙ্কে করে ডাটা দেওয়া আছে, তাই আমরা এটা তুলছে এভাবে। একটি পাখিকে এত কেজি ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড আনুভূমিক বেগে আঘাত করলো, যে ইঙ্কের আঘাত করছে। পাখিটির ভিতরে রয়ে গেল, বুলেটটি কিন্তু এর মধ্যে রয়ে গেছে। পাখিটির আনুভূমিক বেগ কত? আনুভূমিক বেগ কত মানে ওই যে ওইদিকে যে পাখি বেগ প্রাপ্ত হবে সে বেগের মানটা কত সে জানতে চাচ্ছে। ওইদিকে যে বেগ প্রাপ্ত হবে পাখি, সেই পাখির বেগ কত জানতে চাচ্ছে। ওইদিকে বেগ প্রাপ্ত হবে, সে বেগ ধরলাম ভি, ওই ভির মান কত জানতে চাচ্ছে, আনুভূমিক বেগ জানতে চাচ্ছে কত। এবং আমাদের কোশ্চেন করছে ডালটি মাটি থেকে এত মিটার উপরে হলে পাখিটি কত দূরে, এই ডালের উচ্চতা মাটি থেকে কত রে, ওই যে 313.6, তাহলে মাটি থেকে কত দূরে যায় পড়বে, এলে তো করানো হয়েছে। এটা প্রাস এবং ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কম্বাইন করে ম্যাপটা দেওয়া হয়েছে। তো চল আগের কনসেপ্টই। গুলির বেগ কত? গুলি ভর 0.025 ভর না, হ্যাঁ কেজি। বেগ বেগ 400। পাখি কি নাচি ছিল না কেটি দিন তারা করে না, স্থির ছিল না। তাহলে ইনিশিয়াল ভরবেগ কত হবে? 4, আরে ভর 0. গুলির ভর 0.25 ইন্টু গুলির বেগ 400। পাখির ভর কত? 1.985। পাখির বেগ 0 শুরুতে ভাই সমান সমান। এবার গুলি ওর ঢুকে যাবি, গুলি সহ পাখি ওদিকে যাবি, তাহলে গুলি সহ পাখির ভর নিতে হবে। গুলি সহ পাখির ভর হচ্ছে 1.985 প্লাস 0.2 0.025 ইন্টু ভি। ওই ভিটাই আমার অ্যান্সার। বল, বলিস না কে? ওর অ্যান্সারই তো দেওয়া আছে। হ্যাঁ না ভুল নাই, ক ভুল আছে তো বাস্তা করে। হ্যাঁ 4.9 মনে হয়, 4.909 ও 4.97 মিটার পার সেকেন্ড হচ্ছে আনুভূমিক বেগ। 4.97 মিটার পার সেকেন্ড হচ্ছে কি বেগ? আনুভূমিক বেগ। তারা মনোযোগ দেশ, মনোযোগ দেশ, মনোযোগ দেশ। এরপর পাখিটা এইখান থেকে এখানে পড়ে যাবি, এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব এইটা। তাহলে কি দূরত্ব? আনুভূমিক দূরত্ব x। উচ্চতা আমার কত দেওয়া? এখান থেকে এতটুকু উচ্চতা কত দেওয়া? 313.6 মিটার। এখন যদি তোদের সাহস থাকে বলতো দেখি, ওই দিকে বেগ হচ্ছে 4.97, কিন্তু পাখির উলম্ব দিকে বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। আমি এইরকম ম্যাথ করাছি কিনা প্রাসে, এই হাইটটাই কাজ লাগে সময় বার করবো, ওটার মধ্যে বসে দেবো। কারণ পাখির আনুভূমিক বেগ কত? 4.97 মিটার পার সেকেন্ড। প্রত্যেক জায়গাতে 4.97, প্রত্যেক জায়গায় 4.97 পড়াছি আমি প্রাসের মধ্যে। একে তুলে করা ছিল তো প্রাসের মধ্যে। তাহলে স্যার আমি এখান থেকে সময়টা নিব, তাহলে সময় নেওয়ার সময় এই সূত্র ইউজ করবো। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কোন অক্ষ বরাবর ফেলাবো? ওয়াই অক্ষ। এসের পরিবর্তে আমি বসাবো এই দূরত্ব। পাখি ছিল এখানে, গেল এখানে, -313.6, কারণ সমান আমার কোন দিকে? নিচের দিকে। সমান সমান ইউর মান 0 × t প্লাস হাফ, প্লাস তোমরা মাইনাস দেবো জি কোন দিকে? জি কোন দিকে? তাহলে মাইনাস হাফ জি টির উপরে স্কোয়ার। এর থেকে তুই টাইম পাবি, টাইম টি হবি মাইনাস মাইনাস কাটে কুটে যায় 313.6 গুণন 2 ভাগ 9.8 ভাগ 9.8 ওপরে √, এতে টাইম পাবি। বল দাদা বল, টাইম কত?
8 সেকেন্ড। তাহলে x ইকুয়াল কি টি রে? ভিটি। ভির মান কত স্যার? 4.97 ইন্টু টাইম কত 8। এটা হচ্ছে আমাদের দূরত্ব, আণবিক দূরত্ব। কত বি দেখতে পাবো? 39.76 মিটার। তবে কি বে? তবে কেউ চাইলে যদি এখানে কোনো ফাঁকিবাজ ধরিবাজ বসে থাকো, সে এটা দিয়েও চাইলে ম্যাথ করতে পারবা। কোন সূত্র স্যার? y সমান সমান x tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এটাতে ম্যাথ করতে হলে y এর মান কি বসে লিখছে? এটি মাইনাস এটা বসে দিয়ে আলফার মান কত বসা যাচ্ছে? 0 বসে দিয়ে এখান থেকেও তুমি করতে পারবে। tan 0 মান কত? 0। তাহলে এই tan 0 মান 0 না? গেছে ইজ্জত রাখলি না রোমান, ইজ্জত রাখলি না তুই। এটা হচ্ছে মাইনাস এত, তাহলে এটা 0, তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, ওখান থেকে এক্স এর মান ঘুট করে বাইর করতে পারবি। এক্স এর মান এটা আসবি 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি মান মানে 1, 45 ডিগ্রি মান 1, 90 অসংগত। তেটি আমি কত বসাবো? এই কোটা কার সাথে? আনুভূমিকের সাথে। আর প্যারা দিস না বাবা, প্রাসের প্যারা এই সময় আর দিস না, প্রাস তো গেছে। এই কোনটা কার সাথে নিতে হয়? আনুভূমিক। এলে আমি ফেল দিছিলাম না, একটা কেস মিটতে ছিল না, তোদের সেটা ফেল দিছি কিনা? ওই একটা কেসের কথা মনে রাখতে বলছিলাম না? কোন সেই কেস ছিল মনে আছে তোদের? এই যে বিল্ডিং, কোন কেস ছিল মনে আছে তোদের? এই যে এটাই শুধু বলছিলাম, মনে আছে? মনে আছে? এটাও আমরা তোকে ফিল দিছিলাম, তো এটা তো দেয়নি, দেশে কোনটা? সহজটা এইটা, বুঝছিস তোরা? তো যদি কেউ ফাঁকিবাজ থাকো, সে এখান থেকে ম্যাথ করতে পারবা। তবে আমি বারবারই তোমাদের বলছি, এ কুমির আসলো নাও, বুঝছো না? বোঝো নেই? এটাও করাইছি তোদের, এটা ভরবেগ সনকনশীলতা নীতি এবং ঘর্ষণ বল অ্যাড করে দেওয়া হয়েছে, অ্যাডভান্স লেভেল। হাওয়ায় উঠতেছে, 2D থেকে দিছে 9-10। এ কেমনে কর্ম রে? এই কথা বলে কিন্তু আমি অঙ্ক করে নেব। সুখ বেশি হয়ে গেল নাকি? তো কথা শুনে মনে হচ্ছে সুখ আমার বেশি হয়ে গেছে স্যার। এত সুখ আমি কোথায় রাখি স্যার? এত সুখ কেন লাগে আমার? এই রে কত রে? এটা 0.02 কেজি। তাহলে বলছে আমার 0.02 কেজি, 0.02 কেজি একটি গুলি 200 মিটার পার সেকেন্ড বেগে, গুলি বেগ কত? 200 মিটার পার সেকেন্ড বেগে ওইদিকে যাচ্ছে, বেগে ওইদিকে যাচ্ছে। তাহলে 200 মিটার পার সেকেন্ড বেগে 20 কেজি ভরে বস্তু, সরি 2 কেজি ভরে বস্তুকে আঘাত করলো। এতে গুলিটি বস্তুর মধ্যে রয়ে গেল, আবার গুলি ওর মধ্যে ঢুকে গেছে, রয়ে যায়। তবে গুলি সব বস্তুটি কত দ্রুতম করবে? বিকজ এখানে মিউ দেওয়া আছে 0.1, তার মানে এখানে কি আছে? তাহলে ঘর্ষণ থাকলে এই বস্তু যখন এখানে চলে আসবে, থেমে যাবে। কি যাবে? থেমে যাবে। গুলি সব বস্তু থেমে যাবে, যাবে কিনা? এই ম্যাথ করতে দিলে দুজন পারে কিনা সন্দেহ আছে। অযথরা কি বললি? দিগন্ত সে হাসি দিলি, হ্যাঁ 2জন পারবে কিনা সন্দেহ আছে। এক জায়গায় ওই ছাড়ে দিবি ব্রেনটাকে, ব্রেন এটা তুই নেস না, দেখ কোন জায়গাটা, কোন জায়গা তোর মানে জটিল মোড়, যেখানে তুই ছাড়ে দিবি এটা একটু দেখিস, দেখিস বাবারা, দেখিস। আমি তো 2 লাইনে অঙ্ক করবো। দেখ সিস্টেমে আদি ভরবেগ কত? আরে ভাই প্রথমে এটা কি ছিল? বেগ। তাহলে 0.2 02 ইন্টু 200, তাই তো, প্লাস 2 ইন্টু 0 সমান মিলিত বেগে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে কত? 2.02 ইন্টু ভি। আরে যোগ করছি রে, এতে ভির মান বল। কি করলে তখন নিমতি বল, তাতে বল ফালতু।
1.98 মিটার পার সেকেন্ড। হচ্ছে 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 ওকে। এবার দেখিস স্যার এটি যে হ্যাঁ 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 এটি বেগ কত? 1.98 মিটার পার সেকেন্ড যে বেগে যাচ্ছে। ওর যে বেগ কত হয়েছে? 0 মিটার পার সেকেন্ড। আর কেউ আছে? এখানে ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে ভাই? তোরা যদি এখন আই লাইক ইট এখানে যদি কারো কোশ্চেন ওই যে ঘর্ষণ বলে ওই সমস্ত ক্লাস যদি মিস থাকে, দৌড়ে লাফাজাবি ঝাপাঝাপির ক্লাস, তাই বুঝবি না। এখানে ঘর্ষণ বল কোন বলের মতো কাজ করছে? প্রযুক্ত বলের মতো। নাম কি তার? এফকে মানে কত? মিউকে ইন্টু আর মানে মিউকে ইন্টু আর মানে কত? mg। হ্যাঁ দেখাসি মিউকে কত? 0.1, এম কত? 2 ইন্টু জি কত? 9.8। কত এটা? 1.96 কিরে বল নিউটন হবে না। এই জায়গাতে তোর ভুলার একটা চান্স আছে। হ্যাঁ ক্যা হুয়া ক্যা ওর মধ্যে গুলি আছে না? ওটা ছাড়লি কে? এটা তো ছাড়া দিবি। আমি জানি এদিকে ওই এমজি করতে করতে ওই এম খালি বসে দিবি, তাহলে গেল গা। এটি কিন্তু ভুল হয়ে গেল আমার, কিন্তু এই ভুলটা করা যাবে না। এটি কিন্তু বসাতে হবে 0.1 ইন্টু 2.02 ইন্টু 9.8। একদল এখন আশা করি কি স্যার আগেরটার মতোই হয়, আগেরটার মতো তো কনসেপ্টটা ভুল হয়ে গেল। কত বি? 1.97 কিরে নিউটন। এটা কি বল? বুঝতে বল। তা বুঝতে বল কি কি লাগবো? এম এ লাগবো কি লাগবো না? তাহলে বুঝতে বল কি কি লাগবো? এম এ। তাহলে এ সমান কত বি? আচ্ছা তবে এটা যদি বার করবে তুই না যাস, তাহলে তুই বুঝবি না তো তোর অঙ্ক ঠিক হয়ে গেছে, অথচ অটো অঙ্ক ঠিক হয়ে গেছে। কেমনি স্যার? ও ইঙ্গিত করলো, সাপোজ যে ও ইঙ্গিত না করে এরকম করে কাটে দিল, দিয়ে এটি এফকে লেখে রাখলো এবং এভাবে ম্যাথটা করার চেষ্টা করলো। দেখো কোন জায়গায় ফাঁক ফুকরতে বাইরে আসতেছে। এফ কে ইকুয়াল এম এ। ছাদ তুই বুঝে মানে ছাদ নিজে বুঝে নি যে এম মানে বোঝাচ্ছে গুলির ভর প্লাস বস্তুর ভর, আর এফ কে মানে কত? মিউ কে ইন্টু আর মানে কত? এম জি এম এ এম এম অটো সারা বুঝবে না যে সারা গ্যাপ দিল মিউ কে ইন্টু জি। ওকে এই দেখতো বাবা এর মান কত? জি 0.98, কারণ জির মান 9.8। এইটা এটা কি রে? মিটার পার সেকেন্ড। এ বাবু ওটা বেগ কত হয়েছে? 0 চাইছে কি? দূরত্ব চাইছে। তাহলে এই সূত্র মারলাম ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস না মন্দ না টোয়াইস এ এস, তাই তো? লাস্ট বেগ কত? 0। তাহলে এস হবে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। ইউ স্কোয়ার মানে কত রে? 1.98 তারপর স্কোয়ার 2 ইন্টু এর মান এক্ষুনি পেলাম 0.98। তাহলে এর কত হচ্ছে খেয়াল করো। 4 নাকি? 4 না 2? 4 না 2? 2 মিটার।